সকালবেলা উঠেই কেন এরকম? স্নান করিয়ে দিয়েছে ব্যাস। কোথায় যাচ্ছিস তুই? ওই দেখুন দৌড় দৌড় দৌড়। তুমি গিয়েও ফোন করো আমাকে, একটা খবর দিও। আচ্ছা টাটা। বাবু টুপিটা নিয়ে যা। না না এই যে টুপি। ঠিক আছে টুপিটা মাথায় দে। সরু টায়ার? ভালো টায়ারটা দিয়েছে। খারাপ কোথায়? ভালোই তো। টাটা। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। ছেলে আর বর পরপরই বেরিয়ে গেল। বর গেল ক্লাস করতে, ক্লাস থেকে আবার একটা আজকে শো আছে ওনার, উনি গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত, তো একটা শো আছে সেটা করে বাড়ি ফিরবে। আর ছেলে গেল পড়তে। ব্রেকফাস্ট করেই বেরোলো। হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি, যেহেতু ফিরতে ফিরতে সেই সন্ধে হয়ে যাবে, ভাত খেয়ে গেলেন। স্নান টান সবই হয়ে গেছে, এবার রান্না বান্না। চলুন ঘরের দিকে যাওয়া যাক। ভাত বসিয়ে দিয়েছে, এখানে দিলাম হচ্ছে একটু আলু আর উচ্ছে সেদ্ধ, হতে থাকে এটা। আর এদিকে বসিয়ে দিয়েছি চিকেন। আজকে যেহেতু রবিবার, তাই জন্য চিকেন হবেই। কর্তামশাইকে বলছিলাম আজকে যে চিকেন এনেও না, কারণ দুদিন আগেই তো চিকেন খেলাম। আজকে বলছিলাম যে একটু মাছ বা কিছু আনো, বললো যে না, ওই যে যাদের কাছ থেকে আমরা চিকেনটা নিই ওখানে নাকি বলে রেখেছে গলা, স্টমাক এগুলো একটু বেশি করে রাখতে, কারণ রোববার দিনগুলোই এইগুলো বেশি পাওয়া যায়। আর উনি কেন, শুধু আমরাও খুব স্টমাক খেতে ভালোবাসি, গলা খেতে ভালোবাসি, তাই জন্য বললো যে আমি বলে রেখেছি আগে থেকে, তো চিকেন আনবো, তার সঙ্গে গলা স্টমাক মেটে ওটাও আনবো। ঠিক আছে। উনি লেগ পিস আর হচ্ছে স্টমাক গলা ছাড়া আর কোনো পিস খেতে চান না। চিকেনটা খুব একটা ভালো খান না, কিন্তু ওই স্টমাক গলাটাই ভালো খায় বলে মাঝে মাঝে ওই চিকেনের সঙ্গে একটু বেশি করে স্টমাক গলা নিয়ে আসে। চলুন রান্নাঘরে আর কাজ নেই, এটা হতে থাক, একটুখানি ঘরে গিয়ে বসি ফ্যানের তলায়। আর এই বোতলটার মধ্যে জল ভরে রাখাতে বেশ জলটা ঠান্ডা হচ্ছে, কিন্তু একটা সোদা মাটির গন্ধ, খুব ভালো লাগছে খেতে। আহ প্রাণটা জুড়িয়ে গেল। এবার একটা কুজো আনতেই হবে। আপাতত এইটুকু বোতলের জল দিয়ে কাজ চালাতে হবে, তাতেও যেন শান্তি। শেষ হচ্ছে আর ভরে ভরে রেখে দিচ্ছি বারবার জলের বোতলটা। জল খেয়েছিস? মানে জল খা না, খালি জল। ঠান্ডাই তো, দেখ এই দেখ শুয়েই রয়েছে, এখনো উঠছে না। স্নান করিয়ে দিয়েছি ব্যাস। কি ঘুম কি ঘুম, বালিশে মাথা রেখে ঘুমাচ্ছে। কি রে মাম্মাম, চোখ খুলে কে ঘুমায়? হ্যাঁ, আমাদের কাছে এখন এই শোবার ঘরটাই এক টুকরো সিকিম, বুঝলেন? সবাই এখানেই এসে একটু বসছে, যেহেতু ওই যে রাত্রিবেলা এসি চলেছিল, আর একটু ঠান্ডা আছে ঘরটা। সবাই এখানে, টিটু এখানে, শিরো এখানে, ছেলে এখানে, আমি এখানে, মানে কাজকর্ম করছি আর এসে এই ঘরটায় ঢুকছি। কি করব, তো গরম, রান্নাঘরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তাপের মধ্যে। ওদিকে হতে থাক, যাবো, গিয়ে গিয়ে বারবার করে নাড়ি দিয়ে আসবো। একটু ফ্যানের তলায় বসি। ওদিকে আমার ভাত আর চিকেন নেমে গেছে, আমি আরও একবার স্নান করে চলে এলাম। বাবা এত গরম, এখন মনে হচ্ছে কি সারাক্ষণ জলের মধ্যে চুবে থাকি, জানেন? এই নিয়ে সকাল থেকে দুবার স্নান হয়ে গেল আমার। বিকেলবেলা আর একবার করবো, আবার হচ্ছে রাত্রিবেলা শোয়ার আগে একবার। ভাত দেবো, খাবি? এখন 1:30 তো বেজে গেছে, দিয়ে দি, খেয়ে নে।
আরো পরে কত পরে? তাহলে দুটো। বুঝেছেন? এখন এই ভাত নিয়ে ঠেলাঠেলি চলবে, কেউই খেতে চায় না। গতকাল কর্তামশাইও ভাত তুলেছে, ছেলেও ভাত তুলেছে, এই জন্য চালটা আজকে আমি একটু কম নিলাম। এরপর ভাত বেশি থাকলে জল ঢেলে রেখে দেবো। ওই গরমকালে জল ঢালা ভাতটাই যেন অমৃত মত খাই আমরা। একটু আলু সেদ্ধ বা আলু ভাজা দিয়ে সকালবেলা নয় পান্তা, আর না হলে ওই রাত্রিবেলা হলে অনেক সময় জল ঢালা ভাত, দুপুরের ভাতে জল ঢেলে রেখে দিতে বলে, সেটা রাতে পেট ঠান্ডা হয় না কি বলে। আর সত্যি, আর গরমকালে না বিশেষ কিছু খেতেও ইচ্ছা হয় না, তখন একটু টক আর তেতো, তারপরে একটু ঠান্ডা জাতীয় জিনিস এই ধরনেরই খেতে ইচ্ছা করে। তেল ঝাল মশলা আর একদম ভালো লাগে না। আজকেই ওর বাবা বলছিল যে চিকেন না নিয়ে আসি, ছোটো ছোটো করে কেটে চিলি চিকেন করো। তারপরে নিজেই বলল যে না থাক, গরম পড়েছে যা, ভালো লাগবে না, ছেড়ে দাও, এমনি পাতলা চিকেনের ঝোল করো। আমি ঠিক আছে, একটু বৃষ্টি বৃষ্টি হলে তারপরে চিলি চিকেন করবো না একদিন। বাবা, কতদিন পর খাতাটা বের করলি রে? আঁক না বাবা, একটু আঁকতেও কি ইচ্ছা হয় না? আবার ভর্তি হয়ে যা টিচারের কাছে। দেখি খাতার পাতাগুলো ওল্টা, দেখি কি কি আছে এখানে। পুরোনো খাতাগুলো কোথায়? এগুলো তো ছোটবেলার খাতাটা, তখন ছোটবেলায় ভালো। ফাইলের ওগুলো দেখা একটু। এটা তো সুন্দর হয়েছে, কালারগুলো সব শুকিয়ে গেল। আর ইউজ করিস না, নষ্ট হয়ে যাবে না? এটা অয়েল পেন্টিং, প্রথম অয়েল পেন্টিং। মাথার উপরে এগুলো ছিঁড়ে গেছে নাকি? যত্ন করে রাখিস এগুলো। এটা একটা লাইভ স্কেচ করেছে, একটা নারকেল দেখে। আর এটা আমার সবচেয়ে ফেভারিট স্কেচ। কেউ বিশ্বাস করবে না এগুলো তুই এঁকেছিস, তাই জন্য আঁকি না। এই জন্য এখন আঁকিস না? কেউ স্কুলে যখন আমি ওয়াল ম্যাগাজিন দিতাম তখন টিচার বিশ্বাস করতো না, বলতো টিচারকে দিয়ে আঁকিয়ে দিয়েছে, তাই আমার কখনো নেই। গান শিখতে একটাই জিনিস, এটা আর একটা, এটা কবে গেছিলিস? আঁক বাবা আঁক, আমারও ইচ্ছা ছিল আঁকা। বাবা এটা তো ভয়ঙ্কর, এটা দেখেছি তো আগে, খুব সুন্দর। এটা কি? প্রথম পোর্ট্রেট এঁকেছি, প্রথম স্কেচ করেছি। প্রথম স্কেচ? আমরা যে ফেলে দিয়েছি। কেন ফেলেছিস? কেন? যত্ন করে রাখবি তো। এই যেগুলো সবচেয়ে ভালো লাগে আমার সেগুলো দেখি, সব ফেলে দিয়েছি। ধর, দুঃখ হয় না তোর একটু? হ্যাঁ, আঁকতে ইচ্ছা করে না এখন? এইটা আমি একবার রেখেছিলাম, হাতের অ্যানাটমি। হাতের অ্যানাটমি কত রকমের হাতে আফসোস হয় বড্ড, জানিস তো? আমার আফসোস আছে, তোমার আফসোস কি করবে? আমার ছেলে যখন 3.5 বছর বয়স, তখন ওকে আমি ড্রয়িং এ দিয়ে দিয়েছি। এটা কি? এটা লাস্ট স্কেচ আমার, তারপর করিনি। এটা হচ্ছে লাস্ট স্কেচ। 7 এঁকেছিলাম পুরো। আর একটা পাগড়িওয়ালা। পাগড়িওয়ালা ও খুঁজে পাচ্ছি না, ফেলে দিয়েছি। ফেলে দিয়েছিস? একটা সময় পুরো নেশার মতো হয়েছিল, এত আঁকা এঁকেছে যা বলছিলাম। 3.5 বছর বয়স যখন, তখন ওকে আমাদের পাড়ার এক দাদার কাছে ভর্তি করে দিয়েছিলাম। তো দাদা বৌদি দুজনেই ড্রয়িং শেখাতেন, আর্ট কলেজে ওনারা ছিলেন। এ দেখুন সব বেরোচ্ছে আস্তে আস্তে, জিরা সব পেজগুলো ফাঁকা ফাঁকা, এগুলো ফাইলে যত্ন করে রাখ বাবা। আমি যেহেতু আঁকাটা খুব ভালোবাসতাম, ছোটবেলা আমি ড্রয়িংও শিখেছি, কিন্তু খুব বেশি দিন না শিখলেও অল্প দিনের মধ্যে শিখে নিজেই আঁকতাম। তো আমার ইচ্ছা ছিল আমার ছেলেকেও দেব। তো একদম যখন ও নার্সারিতে পড়ে, তখন ড্রয়িং এক্সামে ওর সূর্য আর একটা বাড়ি আঁকতে দিয়েছিল মনে হয় স্কুলে। তো সেইটা দেখে আমি এতটাই হতাশ হয়েছিলাম, আমি বলছি আমার ছেলে এইরকম ড্রয়িং করছে। তো তারপরে বললাম না, ড্রয়িংয়ে দিয়ে দিই। সেই 3.5 বছর থেকে শুরু করে
মানে ক্লাস 5 অবধি চলেছে, ক্লাস 6-এ যখন পড়ে তখন করোনা এলো, সেই সময় বন্ধ হয়ে গেছে। ব্যাস, সেই বন্ধ হয়েছে তো বন্ধ হয়েইছে। মাঝে আর একবার চেষ্টা করেছিলাম দেওয়ার, কিন্তু একই জায়গায় একই দাদার কাছে আবার একবার দিয়েছিলাম, কিন্তু পড়ার এত চাপ বেড়ে গেল আর এটা কন্টিনিউ হলো না। এখনো বলি যে বাবু তুই আঁক। এটা কি? ফ্লাওয়ার ভাস, লাইট, এই যে ওয়াটার কালার। এখানে আর একটা সব বের হচ্ছে এখন। কি চাই? খালি আদর খেলে হবে পুরি? হ্যাঁ, তখন থেকে তুই খালি আমাকে দেখেই যাচ্ছিস, খালি আদর খাবে তুমি। আদুলে মা হয়ে গেছো তুমি। বসো, বিস্কুট দেবো, বসো বসো বসো। তখন থেকে ডেকেই যাচ্ছে আদর খাওয়ার জন্য, জানেন? একবার ছাদে গেলাম, টয়লেট করতে গেল, ঘৌ ঘৌ করে ডাকছে, তারপরে খালি আদর খাবে। এত ন্যাওটা হয়ে গেছে কি বলবো। ছেলে চলে গেল পড়তে, আর আমি এই 2 মগ জল ঢেলে তারপরে চা নিয়ে বসেছি একটু। ওর বাবা এখনো ফেরেনি, ওই ফোন করেছিল, ওদের শোটা হয়ে গেছে, কলেজ থেকে শো হয়ে গেছে, তখনও ফোন করেছিল। এবার শোটা হয়ে যাওয়ার পরেও ফোন করেছে, তারপরে বললো যে ছেলেকে রিক্সা করে পাঠিয়ে দাও, আমার ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। তো বাড়ির সামনেই রাস্তা দিয়ে রিক্সা ধরিয়ে দিলাম, ছেলে চলে গেল পড়তে। আসার সময় হয়তো আমি আর ওর বাবা যাব, একসঙ্গে নিয়ে চলে আসবো। কর্তামশাই ফোন করেছিলেন খানিক আগে, ট্রেনে আছেন উনি, বললেন যে রেডি হও তাড়াতাড়ি করে, যদি বেরোও তো। আনলাম ঠিক আছে, এই সুযোগ আর কে ছাড়ে, একটা দিন ওনার সঙ্গে একটু কাটানোর সুযোগ পাই সন্ধ্যেবেলা। আর ঠিক আছে, ছেলেকে পড়া থেকে প্রথমে নেব, তারপরে একটু ঘুরু ঘুরু করে তারপর বাড়িতে ঢুকবো, এটাই প্ল্যান আছে। জলগুলো শেষ হয়ে গেছে, আমি একটু ভরে দিয়ে যাই, না হলে যদি কারেন্ট অফ হয় এসে আর কেউ জল পাবো না, খাবার জল নেই। চিল্লাচ্ছিস কেন? ও বাবা এসেছে। এসেছ? হ্যাঁ, রেডি হয়ে আছি। দাঁড়াও, একটু জল ভরছি, আসছি, একটা বোতল বাকি আছে, আসছি। চলুন, বেরিয়েও পড়লাম আমরা। ওকে টাইম হয়ে গেছে, আমি ঘটি পড়তে ভুলে গেলাম গো। কটা বাজে এখন? তাহলে ফোন করবে ও, যদি ছেড়ে দিত না ফোন করতো ফটো। তাহলে ঠিকই আছে টাইম। ঝুল কমই দাও, আমি যা হোচট খাই কি বলবো। আমি বহুদিন পর ফুচকা খেলাম, বেড়াতে যাওয়ার আগেও খেয়েছে কিনা মনে পড়ছে না। ভালো খেলাম ফুচকাটা। শিরো চিল্লাচ্ছে, শিরো টিটু দুজনেই চিল্লাচ্ছে। গেটে ভালো করে তালা দিবি আর ইয়ে করবি, জল খাবি, ঠিক আছে? আর মোবাইল ঘাটবি না কিন্তু, পড়ে নিবি। ছেলেকে এখন বাড়িতে নামিয়ে দিলাম, ওর পড়া আছে, কালকে একটা এক্সাম নেবে টিচার। মা বাপির সঙ্গে দেখা করে যাই। মা মা বললে সাড়া দেয় না, মা বললে সাড়া দেয় না। বাপি এবার সাড়া দিয়েছে। মা বলে কেউ ডাকে না, আবার বাপন বলছে মা বলে ডাকো আগে, বলছে কোথায় সাড়া দিচ্ছে না তো, বাপি বললেই সাড়া দেয়।
আমার বাপিকে দেখে মনে হয় 78 বছর বয়স। বয়সটা তো সংখ্যা মাত্র, আমার বাপিকে তো সবসময় মনে হয় ইয়াং। 78 কেউ বলবে, বিশ্বাস হয় না। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এতক্ষণ ছিলাম হচ্ছে মেজ ননদের বাড়িতে। প্রথমে তো গিয়েছিলাম মা বাপির সঙ্গে দেখা করতে, ওখান থেকে মেজদির বাড়িতে শাশুড়ি মার সঙ্গে একটু দেখা করে এলাম, কথাবার্তা বলে এলাম। কালকে চলে যাবে শাশুড়ি মা হচ্ছে বড় ননদের বাড়িতে, বড়দির বাড়িতে মধ্যমগ্রামে। তাই জন্য আজকে একটুখানি দেখা করে কথা বলে এলাম। আর এসেও আমি ফ্রেশ হয়ে গেছি একদম, আর একবার স্নান হয়ে গেল, মানে 4 বারের কোটা শেষ। আর বরের পেয়েছে প্রচন্ড খিদে, কারণ সকালবেলা সেই ভাত খেয়ে বেরিয়েছে, তারপরে সারাদিন ওই রুটি ফল এই সমস্তই খেয়েছে টুকিটাকি, তাই বলছে খিদে পেয়ে গেছে। আর পাবে নাই বা কেন বলুন, এখন বাজে 11টা। আমরা বাইরে ফুচকা খেলে উনি খাননি ফুচকা, বলে একবারে ভাত খাবো। তো চলুন বন্ধুরা, আমি এখন তরকারিগুলো গরম করি, ওদেরকে খেতে খেতে দিই। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। আজকের মতো টাটা।